বুঝলাম। তাই বলে এই জন্য রাজাকে মেরে ফেলতে দুবার ভাবছো না? বা আমাকেও তো বাধা দিচ্ছ না? কেন? রাজার উপর তোমার মায়া বসে গেছে নাকি? না, তেমন কিছু না। আজও আমার বোনের মরা মুখটা আমার চোখের সামনে ভাসে। কতটা কষ্ট পেলে মানুষ নিজের জীবন দিয়ে দেয়। চোখে জল নেমে আসে অরিনের। আর কিছুদিন তারপর সব জ্বালার অবসান ঘটবে। তার মানে এই অরিন তনুশ্রীর বোন, কিন্তু দোষ করলো রাজার বাবা আর মরতে হবে রাজাকে। এটা আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দিব না। অনেককে বাসায় দিয়ে অরিন বাসায় যায়। মিমি পেছনে রান্নার ঘরে জানালা দিয়ে বাড়ির ভেতরে গিয়ে দেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে রাজা কি যেন করছে রান্নাঘরে। শব্দ পেয়ে পিছন ঘুরে তাকালে মিমিকে দেখে। এ কি, পায়ে ব্যথা নিয়ে রান্নাঘরে কি করছো তুমি? মিমি প্রথমে খুব ভয় পেয়ে যায়, পরে রাজার কথা শুনে মনে মনে শান্তি পায়। কিছুক্ষণের মধ্যে রাজার মা আসে আর রাজা চায় দরজা খুলতে। কোথায় গিয়েছিলেন মিসেস চৌধুরী? আসলে আমার এক বান্ধবীর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাই দেরি হয়ে গেল। বাবা, রাগ করিস না। ও আচ্ছা, তাই বুঝি। মা, আমাকে মিথ্যে বলে লাভ নেই। তুমি প্রায় এরকম কোথাও একটা যাও, আর কোথায় যাও সেটা আমাকে দিয়ে ঘাটিও না প্লিজ। কথা শেষ করে রাজা রাগে ফুলতে ফুলতে চলে যায়। রাজার মায়ের পেছন পেছন অরিনও বাসায় ঢুকে যায়। মিমি ঘোরাতে ঘোরাতে রুমে যায়। এইভাবে না হাঁটলেই চলছে না বুঝি। মানু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমার বিয়ে নাকি? মজা করো না, দরজাটা লাগিয়ে এসো। মানু দরজাটা লাগিয়ে এসে মিমের পাশে বসে। মিমি মানুকে সব খুলে বলে। মানু ভয় পেয়ে যায়। মিমি মানুকে দিয়ে প্রমিস করিয়ে নেয় এটা যেন সে কাউকে না বলে। মিমি ঠিক করে যে অরিনের সাথে কথা বলে বিষয়টা মিটিয়ে নিবে। অরিন, অরিন, হ্যাঁ স্যার, বলুন। তুমি অনেককে বলে দিও আজ থেকে আমি অফিসে জয়েন করব। তাহলে তো আমার ভালোই হয়। এই চার দেওয়ালে তোমাকে কিছু করতে পারছি না আমি। কি হলো, শুনতে পেয়েছো? জি স্যার, বলে দিব। রাজা রেডি হয়ে খেয়ে অফিসে বের হয়ে যায়। অরিন আর মানু আজ আলাদা আলাদা বের হয় রাজার আগেই। মানু অরিনকে ভয় পেতে শুরু করে, তাই অরিনের থেকে দূরে বেশি থাকে। অফিস শেষে রাজা বাড়ি ফেরার সময় হঠাৎ গাড়ির ব্রেক কাজ করছিল না। সে অনেক চেষ্টা করে গাড়ির একটা গাছের সাথে লাগিয়ে থামায়। মাথায় অনেকটা কেটে যায়। কোনোভাবে বাড়িতে আসে। কি হয়েছে তোর বাবা? রাজাকে ধরে নিয়ে রুমে যায়। হাওমাও করে কাঁদতে থাকে। রাজার মায়ের কান্না শুনে মিমি রাজার রুমের দিকে যায়। কি হয়েছে ওনার? মাথা থেকে তো অনেক রক্ত ঝরছে। তো মাথা থেকে? আরে কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিকই তো, কিছু হয়নি। কথা বলতে বলতে মেডিসিন বক্স নিয়ে এসে রাজার পাশে বসে মাথায় ব্যান্ডেজ করে দেয় আর বলে, কিভাবে হলো? গাড়ি ব্রেক ফেল। নতুন গাড়ির ব্রেক ফেল মানে? গাড়িকে জোরে চালাচ্ছিলেন? না, নর্মালি ছিল। তাহলে কিভাবে এটা সম্ভব? আমিও বুঝতে পারছি না। মানু আর অরেন বাসায় এসে কাউকে না দেখে রাজার রুমে গিয়ে দেখে রাজার রুমেই আছে সবাই। কিভাবে হলো এই অবস্থা? ব্রেক ফেল। সাবধানে ড্রাইভ করতে বলি, কে শোনে কার কথা? এইরকম হলে তো মরে যাওয়ার কথা। আপনি কিভাবে বেঁচে গেলেন? কোনোভাবে একটা গাছে গাড়ি আটকেছিলাম। অরিনের প্রশ্ন শুনে মিমি আর মানু হা করে তাকিয়ে আছে। মিমির বুঝতে বাকি থাকে না এটা অরিন আর অনেকের কাজ। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। মিমি রাজার রুমে ওর বেটে মাথা পাশে বসে আছে। মিমি, হ্যাঁ বলেন, কিছু লাগবে? আমি না কারোর সাথে কিছু শেয়ার করতে পারি না। মনের ভেতরটা খুব ভারী ভারী লাগে। আমাকে ট্রাস্ট করেন? সব থেকে বেশি। তাহলে কথা চেপে রাখেন কেন? সব বলবেন। বলবো। অনেক কিছু বলার আছে তোমাকে। মিমি রাজার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে, নিজের হাতে খাইয়ে দিবে। হ্যাঁ করেন। ভেজিটেবল স্যুপ? আমি খাবো না। মিমি জোর করে খাইয়ে দেয়। রাজা মুখ বিকৃত করে খেয়ে নেয়। ঘুমান এবার। ঘুম আসবে না? আসবে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমান। মিমি রাজার মাথায় হাত দিয়ে চুলগুলো নিয়ে মুঠো করে ধরেছে আর ছাড়ছে। রাজা এক হাত দিয়ে মিমির একটা হাত ধরে রেখে ঘুমিয়ে যায়। মিমি আস্তে করে রাজার থেকে সরতে যাবে, ঠিক সেই সময় রাজা মিমির হাতটা আরো শক্ত করে ধরে। মিমি উপায় না পেয়ে রাজার পাশেই বসে থাকে। হঠাৎ বাইরে খুব অন্ধকার ঘনিয়ে সন্ধ্যাবেলায় খুব বাতাস শুরু হয়। এই সেরেছে, আমার জামা কাপড় সব ছাদে দেয়া আছে।
আর রাজারগুলোও তো ছাদে, সব আবার উড়ে গেল না তো? মিমি রাজাকে কোনোভাবে ছাড়িয়ে দৌড় দিয়ে ছাদে যায়, গিয়ে দেখে কাপড়গুলো সব উড়ে যাচ্ছে। মিমি একটা একটা করে কাপড়গুলো তুলে সিঁড়ির ঘরে রেখে আসে। এ কি, রাজার নীল রঙের শার্টটা কই? এই সেরেছে, আজকে কাঁচাই চিবিয়ে খাবে। ওটা ওর প্রিয় শার্ট ছিল। মিমি ছাদের এইদিক ওদিক ভালো করে দেখে। হঠাৎ ওর নজর পড়ে ছাদের পাশে বিরাট আমড়া গাছের ওপর। পেয়েছি, ওই তো শার্ট। মিমি এদিক ওদিক খুঁজে একটা লাঠি পায়, যদিও লাঠিটা দরকারের তুলনায় ছোট, তাও মিমি চেষ্টা করতে থাকে। হঠাৎ ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে লাগলে এমন সময় রাজা এসে মিমির হাত ধরে টান মেরে বুকে জড়িয়ে ধরে। একটু পর মিমি রাজার মুখের দিকে তাকিয়ে দেখে রাজা রাগে লাল হয়ে গেছে। কমন সেন্সটুকুও নেই? এতটুকু লাঠি দিয়ে এত দূরের শার্ট নেয়ার জন্য মরতে বসেছিলে? বাসায় কি এ কাজের জন্য লোকের অভাব? দারোয়ান বা মালিক আকাকে বললেই হতো। মন চাচ্ছে একটা থাপ্পড় লাগাই। আমি তো কি আমি তো? তোমার কিছু হয়ে গেলে তোমার ভাইয়া মা ওদের কাছে কিভাবে মুখ দেখাতাম আমি? আমি যে দায়িত্ব নিয়ে এখানে তোমাকে নিয়ে এসেছি তুমি জানো না সেটা? আনসার মি ড্যাম ইট। মিমির কাঁধের দুই পাশ ধরে জোরে ঝাঁকুনি দিয়ে রাগী গলায় জিজ্ঞেস করে, আই এম সরি, আমি বুঝতে পারিনি। আপনি এত রাগ করছেন কেন? আমার তো কিছু হয়নি। আমি না ধরলে কি হতো বলো, কি হতো? আপনার শরীর ভালো না, প্লিজ রুমে চলেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এত ঠান্ডা বাতাসে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। নিজেকে নিয়ে ভাবো? ভাবো না তো, তাই নাটক করো না। যারা নিজেকে নিয়ে ভাবে না তারা অন্যকে নিয়ে কিভাবে ভাবতে পারে আমার জানা নেই সত্যি। আচ্ছা, আমারই ভুল হয়েছে। এবার তো চলুন। রাজা মিমির পাশ থেকে সরে গিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে দুই হাত ছড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। মিমি চিৎকার করে অনেক ডাকি করলেও রাজা কথা কানে তোলে না। মিমি রাজার কাছে যায়। এই যে শুনছেন? জোরে একটা মেঘের গর্জন শুনে মিমি রাজাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। রাজা দুই হাত দিয়ে মিমির হাত ধরে গলা ঘুরিয়ে পেছনের দিকে মিমির দিকে তাকিয়ে দেখে মিমি চোখ বন্ধ করে রাজার বুক খামচে ধরেছে ভয়ে। রাজা মিমিকে কোলে নিয়ে নিজের রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। তারপর মিমিকে শাড়ির একটা সেট দিয়ে বলল, চেঞ্জ করে এসো। শাড়িটার রং হলুদ আর ব্লাউজটা খুব সুন্দর করে বিভিন্ন ধরনের কাটিং দিয়ে ডিজাইন করা, যদিও বাচ্চাদের হাতা কাটা জামার মতো, তবুও সোনালি রঙের ব্লাউজটা অন্যরকম কারুকার্য শোভিত করেছে। মিমি চেঞ্জ করে এসে দেখে রাজা টাওয়াল দিয়ে পেছন ঘুরে মাথা মুছছে। গায়ের জামাটা খোলা, একটা 3/4 প্যান্ট পরে আছে, এলোমেলো ভাবে চুলগুলো মুছছে। মিমি বেশ মুগ্ধ হয়ে দেখছিল কি অপূর্ব রূপ রাজার। সত্যি যে কোনো রাজপ্রাসাদের রাজা। রাজা সামনে ঘুরে মিমিকে দেখে হা করে তাকিয়ে থাকে, আর মিমি শাড়ি টেনে টেনে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। মিমির বেশ লজ্জা লাগছিল, কারণ ব্লাউজের হাতা নেই, আর ব্লাউজের পেছনের ফিতেও সে বাঁধতে পারেনি। সত্যি অমায়িক, নিজেকে কন্ট্রোল করার শক্তি হারিয়ে ফেলেছি আমি। কি মায়াবী দুটো চোখ, লাজুক লতার মতো মুখ, লম্বা চুল বেয়ে পড়া প্রতিটি পানির ফোঁটা যেন তাকে ছুঁয়ে ধরল। আমি যাই, রাত হয়ে গেছে, কারেন্ট নাই বাসায়, সন্ধে প্রদীপ দিতে হবে। এখানে চার্জার আছে তাই চোখে দেখতে পাচ্ছ, বাইরে গেলে পরে এই ভাঙা বা আবার ভেঙে দিবে। আর চার্জারের আলো তো কমে এসেছে এই বন্ধ হলো বলে। তো কি আমি অন্ধকারে আপনার সাথে থাকবো নাকি? মনে হচ্ছে প্রথম থাকছো। শয়তান। ঘরের মাঠ খোলা। মিমি রাজার কথা শুনে তাড়াতাড়ি দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যায়। রাজা আস্তে আস্তে মিমির কাছে যায়, তারপর সামনে থেকে মিমির কাঁধের ওপর দিয়ে পিছনে তাকিয়ে হাত পিছনে নিয়ে মিমির ব্লাউজের ফিতা বেঁধে দেয়। রাজার ফর্সা বুকে কালো লোমগুলো মিমির মুখের সামনে ছিল, তাই তার নজর বারবার রাজার বুকেই যাচ্ছিল। রাজা বিষয়টি খেয়াল করে মিমির কানে মুখ লাগিয়ে বলে, জায়গায় লাগবে নাকি? এভাবে দেখছো যে? কই দেখছি? নজর পড়তে দিও না, সামলে রেখো। আর শাড়িতে সত্যি তোমাকে একটু বেশি ভালো লাগছে। কথা শেষ করতে না করতেই মিমির দুই পাশে দেওয়ালে হাত রেখে এক হাত দিয়ে মিমির মাজায়
আস্তে করে ধরে। আমার খুব খারাপ লাগছে, আমি আমার ঘরে যাব। রাজা মিমির কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে। কেন খারাপ লাগছে? জানি না, আমাকে যেতে দিন, ছাড়ুন। এমন সময় মানু এসে দেখে রুম অন্ধকার। সে ডাক দেয়, ভাইয়া, এই ভাইয়া, কই তুই? দূর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তবে রাজা আর মিমি মানুর ভয়ে দুজন দুজনকে শক্ত করে ধরে আলমারির পেছনে লুকিয়ে যায়। এই ছাড়ুন তো। কেন, ধরলে কি হয়ে যাবে? না, আপনি ধরলে আমার ফোসকা পড়ে শরীরে। রাজা মিমির মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, কেন, আমি কি আগুন? জানি না। কত মেয়ে এই আগুনে জ্বলতে চায়। তোমার তো কপাল ভালো, আগুন নিজেই তোমার কাছে এসেছে। ঢং দেখলে পাচ্ছি না। ধাক্কা দিয়ে রাজাকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। রাজা মাথার চুলগুলো নাড়াচাড়া দিয়ে হেসে ওঠে। মিমি রুম থেকে বের হয়ে যায়। ইমা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো। কিন্তু কোথায় ছিলে? আমি তো সারা বাড়ি খুঁজলাম। আমি ছাদে কাপড় নিতে গিয়ে ভিজে গেছি, চেঞ্জ করে আসলাম। আচ্ছা, মাকে দেখি এসো, শাড়ি পরেছো। মায়ের ঘরে আলো আছে? না, সারা বাড়িতেই তো লোডশেডিং, আর সোলার প্যানেলও ভিজে গিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে। চার্জারগুলো লং টাইম চলে বন্ধ হয়ে গেছে, আর মোমবাতিও আছে, কিন্তু রান্নাঘরে কে যাবে? আমি পারবো না এই অন্ধকারে, আমার ভয় লাগে। বাবা বা আমাদের মানুর এত এনার্জি জানতাম না তো। আমার মতো বক বক করো তুমি। ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। অ্যাওয়ার্ড দে, হিহি। মায়ের ঘরে আগে মোমবাতি জ্বালিয়ে আসি, দাঁড়াও। মিমি ঘর থেকে মাজায় শাড়ির আঁচল গুজে নিয়ে বের হয়ে যায়। হঠাৎ অন্ধকারে রাজার সাথে ধাক্কা লাগলে রাজা ওর মাথার কাটা জায়গায় ব্যথা পায়। কিরে, চোখের মাথা খেয়ে হাঁটছো? নিজে অন্ধকারে অভিযানে নেমেছেন নাকি? আইবে, তুমি এরকম অন্ধকারে ঘুরঘুর করছো কেন? কাজ আছে আমার। আমি কি আপনার মতো অকর্মা? হোয়াট? ওকুম্মা মিন্স? কাজের ছেলে। ও হ্যাঁ, আমি তো কাজের ছেলেই। বলদ কি এমনি বলি? দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার একদিন। রাজা অন্ধকারে মিমিকে তাড়া করে। মিমি দৌড়ে পালায় রান্নাঘরের দিকে। রাজা গিয়ে কারো হাত ধরে। এই, তুমি এত মোটা কবে হলে? সাথে সাথে কারেন্ট আসে। রাজা দেখে, এ কি, এটাকে, ছি কি লজ্জা। এ কি, তুমি এখানে? আগে আমি তো গিন্নিমার ঘরের জন্য মোমবাতি খুঁজতে আসছি। আচ্ছা আচ্ছা, যাও তুমি। বলছিলাম ছোট সাহেব, আপনার কি রাত কানা রোগ হয়েছে? আমাগো গ্রামে এক কবিরাজ ওষুধ দেয়, আপনি বললে আমি নিয়ে আসবো নে। হোয়াট দ্য? পুয়া রাজা রেগে গেছে তাই পালিয়ে গেল। কি হচ্ছে রাজা বাবু? মেয়েদের হাত ধরে টানাটানি অভ্যাস গেছে নাকি? রাজা একটা কথাও বলল না। সোজা গিয়ে মিমের চুল ধরে একটা কামড় বসিয়ে দেয় গলায়। তারপর ছেড়ে দিয়ে নিজের রুমে চলে যায়। ওই মা, যখন তখন রাক্ষসের মতো কামড়ে দিচ্ছে। এর কি সত্যি রক্ত খাওয়ার স্বভাব আছে নাকি? মিমি নিজের রুমে চলে যায়। গিয়ে গলায় হাত দিয়ে নিজের রুমে পায়চারি করতে থাকে। কি গো, এইভাবে গলায় হাত দিয়ে ঘুরপাক কাচ্ছ কেন? রাক্ষস বধ করব তাই। কি? না না না, কিছু না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। ঘুমালাম মানে? খাবা না? না, মুড নেই। গুড নাইট। ওকে, গুড নাইট। সকালে মম, আমি বের হচ্ছি, অফিসে কাজ আছে। খেয়ে যান। ইচ্ছে করছে না, রাতের খাবার ডাইজেস্ট হয়নি। রাতের খাবার মানে? রাতে কেউ খায়নি? আমি খেয়েছিলাম স্পেশাল খাবার। মিমি ইশারা করে চুপ করতে বলে। এই তুমি কি ইশারা করছো? কই না তো। আরে কিসের না, ওই ইশারা করছিল আমাকে। কেন? খাবারটা তো ওই আমাকে বানিয়ে খাওয়াইয়েছিল। আমাকে বাদ দিয়ে? আরে না, উনি মজা করছে তাই না? মুখ বিড়বিড় করে রাজার দিকে রাগে চোখে তাকায়। হ্যাঁ হ্যাঁ, মজা মজা করছিলাম, আমি যাই। রাজা বের হয়ে যায়। আমারও কাজ আছে, যাই আমি। মিমিও চলে যায়। আচ্ছা, কি হলো ব্যাপারটা? বুঝলাম না কিছুই। দীক্ষাতা। সবাই নিজ নিজ কাজে যায়। মিমি লক্ষ্য করে দেখে রাজার মা আবার রেডি হয়ে কোথাও যাচ্ছে। মিমি ভাবে আজ রাজার মার পেছনে যেতেই হবে। কেমন জায়গায় যায় উনি যে এত ঝামেলার পরও যেতেই হবে। মিমি রাজার মার পেছনে বের হয় একটা ট্যাক্সি নিয়ে। রাজার মা একটা বাংলোতে গিয়ে গাড়ি থামিয়ে ভেতরে চলে যায়। এই যে রাখেন রাখেন, আপনি দাঁড়ান, আমি আসছি। আরে বাস,
এটা তো রাজপ্রাসাদ, কিন্তু আন্টি ভেতরে কি আছে কিভাবে জানবো? গিয়ে দেখি তো গেটে। মিমি গেটে গেলেও দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দেয় না। মিমি গেটের বাহিরে থেকে তাকিয়ে দেখে অনেকে লম্বা লম্বা পালোয়ান মতো বিদেশিরা সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। মিমি দারোয়ানকে জিজ্ঞেস করে ওরা কারা। ওরা হলো এই বাংলোর মালিকের লোক। ও, উনি বিদেশি? না, উনি বাংলাদেশের। তাহলে বিদেশি লোক কেন? এত কিছু বলতে পারবো না মেয়ে। উনি অনেক বড় লোক, আর ওনার বিদেশেও বাড়ি গাড়ি আছে। এখন যাও তুমি, বিরক্ত করো না। মিমি বুড়ো লোকটার গাল দুটো চিপে দিয়ে বলে, আচ্ছা দাদু, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আবার দেখা হবে। মিমি উপায় না পেয়ে চলে আসে। পরের দিন মিমি আবারও রাজার মায়ের পেছনে চলে যায়। গিয়ে দূর থেকে দেখে দারোয়ান বুড়ো পানি খাচ্ছে। মিমি বুদ্ধি করে এক প্যাকেট চিপস নিয়ে খেতে খেতে গিয়ে বলল, দারোয়ান দাদু কেমন আছো? তুমি আবার এসেছো? কি করব বলো, তোমার কথা খুব মনে পড়ছিল তো, তাই ভাবলাম দেখা করে যাই। আমার কলেজ এখানেই পাশেই। এই আশেপাশে তো আমার জানা মতে কলেজ নেই। এই পাশে মানে এই রাস্তা দিয়েই যেতে হবে। ও আচ্ছা, তা বাপু তোমার বাড়িতে কে কে আছে? আমার মা আর ছোট ভাই। বাবা? বাবা বিদেশে যেতে গিয়ে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ইন্নালিল্লাহ, তাহলে তো আমার থেকে তোমার অবস্থা বেশ খারাপ। আচ্ছা বাদ দাও না ইমোশনাল ডায়লগ, এই নাও চিপস খাও। না, আমি খাবো না, তুমি খাও। আসলে আমার ছেলে এখানে দারোয়ান ছিল। ছেলে মারা যাওয়ার পর আমাকে কাজটা দেয়, আর আমার বাইরে কারো খাবার খাওয়া নিষেধ আছে। বড় সাহেব আমার কোনো কিছুর অভাব রাখে না, খুব ভালো মানুষ উনি। আচ্ছা খেতে হবে না। শোনো না, বলছিলাম ওই বুড়িটা কে গো? কাল এসছি দেখলাম ভেতরে গেল, আজ আবার দেখলাম ভেতরে যাচ্ছে। আসতে বলো, শুনলে রক্ষা থাকবে না। উনি খুব ভালো মানুষ, এত টাকার মালকিন হয়েও কোনো অহংকার নেই। তা তো বুঝলাম, কিন্তু উনি কে? উনি আমাদের বড় ম্যাডাম। বুঝিয়ে বলো। এই বাংলোর মালিক। মিমির মাথা ঘুরে উঠল। কি মজা করছো আমার সাথে? আরে না, সত্যি। একটু আগেই তো বললা যে মানিক বিদেশে থাকতো বড় সাহেব, এখন মেয়ে কিভাবে? আরে ইনি তো বড় সাহেবের গিন্নি। মাথায় হাত দিয়ে বসে যায়। কি রে দিদিভাই, খারাপ লাগছে? নে পানি। মিমি পানি নিয়ে নিজের মাথায় ঢেলে মাথায় হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে দেখলো রাজার মায়ের গাড়ি। সেটা দেখে সে লুকিয়ে গেল। দারোয়ান বিষয়টা লক্ষ্য করলো। গাড়ি বের হওয়ার পর মিমি বের হলো। এভাবে লুকিয়ে থাকার মানে কি? ওনাকে তুই চিনিস নাকি? উনি আমার হবু শাশুড়ি। ভালো মজা করতে পারিস। ওনার ছেলে তো কোনোদিন বিয়ে করবে না, আর করলেও কোনো কোটিপতি সুন্দরী মেয়ে কি করবে? ওকে দেখে নিও। বলেই চলে আসে বাড়িতে। গিয়ে দেখে রাজার মা খুব চিন্তিত। আন্টি? কিরে মা, কই ছিলি? কলেজে যাসনি কেন? মানে তোমার ছেলে নিষেধ করলো। কেন? আমার মতো স্টুডেন্ট না গেলেও চলে, তাই যায়নি। কে তো বড় সাহস, আজ আসুক ও। রাজার মা গিয়ে রাজার কানটা টেনে ধরে। উফ মম, লাগছে তো। লাগার জন্যই ধরেছে। তুই মিমিকে কলেজে যেতে নিষেধ করেছিস কেন? কই কখন? অবাক হয়ে যায়, কারণ সে এরকম কিছুই বলেনি। রাজা মিমির দিকে তাকালে মিমি সুরসুর করে ঘরে চলে যায়। রাজা কানটানা আর বকা খেয়ে সব মেনে নিয়ে নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে মিমিকে শায়েস্তা করা যায়। অন্যদিকে মিমি ভাবছে রাজার বাবা বাংলাদেশে আর ওর মা তার বাবার কাছে যায়। এটা জানার পর রাজার কি অবস্থা করবে। আমার কোচিং আছে মানু, আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসি। আমি তো যাব, আমি অরিনের রুমেই যাই তাহলে। ওহ, অরিনের রুমে তো তালা দেওয়া, ছোট লোকটা তালা এঁটে যায়। আন্টির রুমে যাও। ওকে। মিমি ওয়াশরুমে গিয়ে দেখে শাওয়ার দিয়ে পানি পড়ে না, কল ছাড়লেও পানি নাই। বাধ্য হয়ে নিজের জামা কাপড় নিয়ে রাজার রুমে যায়। আসতে পারি? হোয়াই নট, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেন? আমি আপনাকে কলেজে যেতে নিষেধ করেছি নাকি? মিমি পরিস্থিতি ভালো না দেখে পালিয়ে আসতে গেলে রাজা হাত ধরে টেনে রুমে নিয়ে দরজা লক করে দিল। কি করলেন? চাবি কই? আমার কোচিং আছে, আমাদের রুমে পানি নাই, তাই এখানে আসলাম। আপনার রুমে তো পানি থাকে। যাও, কাজ শেষ করে এসো, আমার কাজ আছে। দরজাটা? প্রবলেম হচ্ছে? ফ্রেশ হয়ে এসো, আমি খুলে দেবো, যাও। মিমি ওয়াশরুমে চলে যায়। আসলে রাজাই মিমির রুমের পানিটা বন্ধ করে দিয়ে এসেছে। এদিকে রাজার মায়ের ঘরেও একই অবস্থা।